8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আজকে আমাদের ক্যামেরা স্ক্রিনে আসছে। তার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটি দুনিয়াতে আসার পর এই সন্তানটি তিনি দত্তক দিয়ে দিবে। আমাদের সমাজে বিবাহিত স্বামী স্ত্রী রয়েছে অনেক, যাদের সন্তান হচ্ছে না আদৌ। 10 বছর, 15 বছর, 20 বছর যুগ চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সন্তান হচ্ছে না। তো আসলে ওই বোনটির 2টি সন্তান আছে, এখন তৃতীয় সন্তান। এই তৃতীয় সন্তানটি 8 মাসের অন্তঃসত্ত্বা, তাই না? হ্যাঁ, আমি 8 মাসের 8 মাসের অন্তঃসত্ত্বা। এই সন্তানটি দুনিয়াতে আসলেই তিনি দত্তক দিয়ে দিবে, এই ধরনের একটি ডিসিশন নিয়েছে। তো আমরা শুনবো কেন এই ধরনের ডিসিশনটা তিনি নিল। আচ্ছা, আপনি এই যে সন্তান দত্তক দেওয়ার এই ডিসিশনটা কেন নিয়েছেন একটু বলবেন? নিয়েছি বলতে যে ভাই, মনে করেন আমার আরো 2টা সন্তান আছে, আমি একজন, 3 জন। আরেকটা সন্তান সন্তান হওয়া পেটে আসা দিয়ে তো ওর একটা খরচ কিন্তু অলরেডি হয়ে জায়গা। যেমন একটা ডাক্তার লাগে, চেক আপ লাগে, খাওয়া দাওয়া নিয়ম অনেক কিছু লাগে। তো আমার তো এই কোনো কিছুই নেই। আর প্রথম প্রথম কথা যেটা হলো, এই সময় একটা লোক লাগে, তাও আমার নাই। একটা লোক যে আমার পাশে থাকবো তাও নাই। আর এই এই সাবজেক্টের মধ্যে আমি পড়লাম, আমার আরো 2টা সন্তানের চিন্তাও করতে হইব। ও তো এখন আর পৃথিবীতে আসে নাই, ওরা আসছে, ওরা আমার কাছে রয়েছে। এখন ওদের চিন্তা করব না, আমি আমার চিন্তা করবো না, এই বাচ্চার চিন্তা করব। তো এরকম যদি কেউ থাকে যে না আমার পাশে থেকে আমার একটু উপকার করবে, আমাকে একটু হেল্প করবে, আমার একটু সহযোগিতা করবে। আচ্ছা, আপনি এই সন্তান দত্তক দেওয়ার ডিসিশন নিয়েছেন মূলত কারণ কি? সন্তানের পিতৃ পরিচয় নেই? না, বৃত্তি পরিচয় আছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ না করুক আমি এমন আছে মারাও যেতে পারি, এমন আছে বাচ্চারা পৃথিবীতে থাকতেও পারে। তো ওরা দুজনে তো ভিক্ষা করে হইলেও দিন চালাইতে পারবো। ও যে মেডিকেলে পড়ে মরেও যাবো, কেউ তো নেওয়ার মতো নাই। আমার যে একটা মানুষ যে আমার মেডিকেলও নিয়ে যাবো এরকম মানুষও নাই। তা বুঝেন একটা জিনিস, 3টা বাচ্চা, তা আমি কি কার আশা কার ভরসায় রেখে যাবো পৃথিবীতে? তো তার তার পিতা কোথায় আছে এখন? তার পিতা বলতে মহাখালী এলাকার মধ্যে আছে, কিন্তু অনেক অনেক হ্যারাম দিয়ে চলে, অনেক দিয়ে চলে। ওনার কাছে গেলে আমার রাস্তায় ঘাটে মারামারি করে, মারে আমারে। ডাইরেক্ট বলে যে আমার লগে সংসার করবে না, থাকবে না আমার লগে। তো এটা বিয়ে করার আগে মনে ছিল না। আপনার সাথে কি তার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, কাগজপাতি সবকিছু আছে। কত টাকা কাবিনে বিয়ে 2 হয়েছে? লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছে, নর্দান কাজী অফিস। নর্দা কাজী অফিসে হ্যাঁ, 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে আপনাকে হয়েছে। সে বিয়ে করে। হুম। এটা কতদিন আগে করেছে বিয়েটা? বিয়ে হয়েছে 24 সালের 2 মাস না 8 মাস, হ্যাঁ 8 মাস বোধহয়। আচ্ছা, তার সঙ্গে সংসার করেছেন কতদিন? এই 1-1.5 বছর। 1-1.5 বছর সংসার করেছেন। হ্যাঁ। আচ্ছা, 1-1.5 বছর, তার মানে আমরা ধরে নিতে পারি, যেহেতু আপনি বললেন যে আগে 2টি সন্তান আছে, তার মানে আপনি আগেও বিবাহিত ছিলেন। হ্যাঁ, আগে বিবাহিত ছিলাম। তো আমার হাজবেন্ড আমাদের নিজের আত্মীয় মধ্যে একটা সমস্যা করছিল, আমার এক সম্পর্কে বোন লাগতো। তো ওনার সাথে ওনার আবার পালায় যায়। তো পালায় যাওয়ার পর তখন আমরা শ্বশুর বাড়িতে ছিলাম। তো পালায় যায় পরে দিয়ে আমি ওইখানে থাকলাম অনেকদিন। তো আমার শাশুড়ি মারা গেল একদিন। তো মারা গেলে পর আমরা এই যে ঢাকা শহর আসলাম। তো আমি অনেক কষ্ট করে আমার 2টা সন্তানের আমি অনেক কষ্ট করে বড় করছি। মানুষের বাসায় কাজ করছি, 6 মাসের বাচ্চা বাসায় রাইখা মানুষের বাসায় কাজ করছি। 30 জন মানুষের রান্নার কাজও করছি আমি। রান্নার কাজ করতে করতে আমার হাত 2টা জ্বলে গেছে। এরকম করে করে বাচ্চারা আমি এই পর্যন্ত বড় করছি। আর এর মধ্যে যে আমি নিজের নিয়ে ভাবার মতো সময় আমার কাছে ছিল না যে আমি নিজের নিয়ে ভাববো। আর যখন ভাবলাম তখন একটা ভুল মানুষের সাথে মানে নিজের জীবনটা জড়াই ফেললাম আমি, আচ্ছা, মিথ্যা একটা প্রবাসীর সাথে। দ্বিতীয়বার বিয়ে পিড়িতে জড়িয়েছেন কিভাবে? বা আপনার এই যে তার সাথে দ্বিতীয়বার আমার ফেসবুকে 2টি সন্তান পরিচয়। আছে, অনেক মায়েরা তো আছে, সন্তান থাকা সত্ত্বে সন্তান আছে, কিন্তু তাদের সবকিছুই মানে ধূলিসাৎ করে, বিসর্জন করে দেয় সন্তানের মুখের দিকে আমিও তাকিয়ে। করছিলাম, আমিও কোনো সময় আমার নিয়ে ভাবি নাই। 6টা বছর পরে আমি বিয়ে বিয়ে করছি, দ্বিতীয় বিয়া। তো 6টা বছর আমি আমার নিয়ে একটুও ভাবার টাইম পাইনি। তো যে সবসময় মানে বাচ্চা কাচ্চা এটা সেটা ঝামেলা আসিল আমার উপর দেয়া। তো হঠাৎ করে ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হলো। তো ওনার কথাটা আমার ভাল লাগতো, ওনার আমার ভালো লাগতো। হঠাৎ করে এরকম পরিচয় হলো। কিন্তু ভালো লাগলেই মানবতা ছাড়া কিছুই করি নাই। বলছি গার্জিয়ান নিয়ে আসো, ওরা গার্জিয়ান নিয়ে আসছে।
দেখছে শুনছে কথা বলছে, বিয়ে হয়েছে মোবাইলের মাধ্যমে, নর্দার্ন কাজী অফিসে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছিল। তো মোবাইলের মাধ্যমে বিয়ে হওয়ার কারণ কি ছিল? তিনি কোথায় ছিল? উনি তাড়াহুড়ায় আছিল তখন, মানে তো ওই যে কথা আছে না, মানে ভালোবাসায় পড়লে মানুষের বিবেক হারায় ফেলায়। তখন আবেগ কাজ করে না, বিবেক কাজ করে না, তখন মানুষের মানবতাই শেষ হয়ে যায়, মানে মানুষের জাম পারে তাই। তখন আমার 2টা সন্তান সহ ভাল লাগতো, তখন মানে এত কিছু হাতাইতো না, এত কিছু দেখতো না। আপনার দুটি সন্তানের কথা আপনি একবারও বিবেচনা করেননি? হ্যাঁ, আমি অনেক কিছু করছি, আমার মেয়ের সাথেও কথা বলছে, যার সাথে বিয়ে করছে ওনার নাম হলো মিজান। তো আমার মেয়ের সাথেও কথা বলছে, আমার সবকিছু খবর টবর নিছে, হ্যাঁ ভাইয়ের আমার আইসের বাসায় দেখেও গেছে। তো দেখার পরেও আমি আমার ভাসুরে বলছি যে ভাইয়া দেখেন, আমি যেরকম সব সত্য কথা বলছি, ওনার অনেক বয়স, 40 বছর বয়স হবো ওনার আইডি কার্ডের হিসাবে। তো আমি বলছি যে দেখেন, যদি ওনার কোনো সমস্যা থাকে তা আপনারা বলতে পারেন। তো ওনারা বলছে যে ও 5 বছর বিদেশ করছে, 5 বছরে বিদেশের টাকা নেওয়া ওনার বউ চলে গেছে। তা আসলে কিন্তু 5 বছর তো দূরস্থান, হ্যাঁ বিদেশ করছে মাত্র 2022 সালে বিদেশ গেছে, মাত্র 3 বছর। তো এখানে কিন্তু আমার ঠকাইছে, কিন্তু আমি তখন এত কিছু বুঝিই নাই। তো বিদেশ গেছে যে আরো বউর টাকা ভাঙিয়ে কিন্তু বিদেশ গেছে 6 লাখ টাকা ভাঙিয়া। আচ্ছা, আমরা একটু সংক্ষিপ্ত করতেছি, যেহেতু হ্যাঁ, আপনি অন্তঃসত্ত্বা 8 মাসের, আপনার এই মুহূর্তে টেক কেয়ার খুবই প্রয়োজন। আপনার টেক কেয়ার করছে কে কেউ নাই, এই মুহূর্তে? আমার এই আপনার একটু মেয়েটা আমার পাশে শুধু। তো আমি মেয়েটা কোনো সময় আমি অনলাইনে বা সামনে আনতে চাই না, যেটা সত্য কথা। আমি গরিব হইতে পারি কিন্তু আমার আত্মসম্মান আছে। তো আমি আমার চাই না যে আমার মেয়ে কোনোদিন মিডিয়ার সামনে আসুক, বা আমি ওরা আনতেও চাই না। যত ওর এখন 12-13 বছর বয়স চলতেছে, আর 2 বছর গেলেও বিয়ে দিতে হইব। তো আমি চাই না যে আমার কোনো অতীতের ছাওয়া ছাওয়া যায় ওর শরীরে লাগুক। আচ্ছা, আপনি যেহেতু 8 মাসের অন্তঃসত্ত্বা, আপনি মানে আপনার চেক আপ টেক আপ করিয়েছেন বা শরীর স্বাস্থ্য সব ঠিক আছে কিনা? না, ঠিক নাই, আমার শরীরে রক্তের অনেক সমস্যা, প্রস্রাব ইনফেকশন আছে। কিছুদিন আগে এটি করাইছিলাম, যে তো অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। তো মানে পরীক্ষা করাতে পারছি কিন্তু ওষুধ আনতে পারি নাই। তো আমার এই মেডিকেলের সব কাগজপাতি আছে আমার কাছে। তো ডাক্তার দেখাইছিলাম, কিছু ওষুধ পাইছিলাম আনতে, কিছু ওষুধ আনতে পারি নাই। শরীরে লবণ কম, শরীরে রক্ত কম, মানে অনেকটি সমস্যাও আছে আমার শরীরে। আচ্ছা, এমনি পুষ্টিকর খাবার খেতে পারছেন কিনা এই মুহূর্তে? পুষ্টিকর বলতে ভাইয়া, আমি একবেলা ভাত পাইলে আমি 3 বেলা ভাতই জুটে না, আমার খুব কষ্টতে আছি। কালকে সারাদিনে কিছু খাওয়া হয় নাই। আজকে আল্লাহ বাঁচাইলে কয়টা ভাত রান্না করছিলাম, একটু তরকারি রান্না করছিলাম, এই কয়টা ভাত খেয়ে এই পর্যন্ত আসলাম। এই বোনটির নাম হচ্ছে আমেনা। তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা। আসলে একজন মা একটি সন্তান যখন তার গর্ভে আসে, আসার পরে মাটার মানে হাস্যোজ্জ্বল চেহারা থাকে, আর এই যে এই মাটার চোখে পানি টলমল করছে। দুনিয়াতে আসার আগে এই মা ডিসিশন নিয়েছে তার সন্তানকে তিনি দিয়ে দিবেন বা দত্তক দিবেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ভালো একটা লোক হইতে হবে, ভালো মনের একটা মানুষ হইতে হবে, যাতে ওরা নিয়ে মানুষ করতে পারে। যেহেতু আজকাল যুগ ভালো না, তো আমি চাই যে সবকিছু দেখে শুনে ভালো একটা জায়গা পাইলে আমি ওরে দিয়ে দিব, যাতে ও ভবিষ্যতে মানুষ হইতে পারে। তা আমার মেয়েটা দেখেন 12 বছর 1 ক্লাস লেখাপড়া করাইতে পারি নাই, যেহেতু আমার ছোট ছেলেটা রাখছে। আর ছোট ছেলের 6 বছর বয়স, এখনো স্কুলে দিতে পারি নাই। আচ্ছা, আমরা ভিডিওটা শেষ করবো প্রিয় বন্ধুরা। আমেনার 8 মাসের অন্তঃসত্ত্বা, তার সন্তান এখনো দুনিয়াতে আসেনি। সন্তান দুনিয়াতে হয়তো আসবে আর কিছুদিন পর। হ্যাঁ, আসার পরে কিন্তু এই সন্তান তিনি দত্তক দিয়ে দিবে। তার পালার, এই সন্তান পালার ক্ষমতা তার নাই। তো আমরা আশা করি এই ভিডিওটা একেবারে সম্পূর্ণ মানবিক। আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন এবং সকলে মিলে এই বোনটির পাশে দাঁড়াবেন। পাশে থেকে এই বোনটিকে একটু সাহায্য সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা কিন্তু আজকের এই ভিডিওটি করা। তো বোন, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশে হাজারো মানুষ আছে, কোটিপতি, শিল্পপতি, এবং আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, আপনাদের মতো অসহায় মানুষদেরকে অলওয়েজ সহযোগিতা করে থাকে। তাদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা চাচ্ছেন কিনা আপনি? হ্যাঁ ভাইয়া, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমার বাঁচা অসম্ভব। যেহেতু আমার 4টে সংসার, 4টে মানুষ আমার উপরে চায়া রয়েছে। তো আপনাদের সহযোগিতা আমার খুব দরকার। আপনারা ভাইয়া আমার সাথে মজা না কইরা একটু সহযোগিতার হাত বাড়াবেন, একটু মানবতার হাত বাড়াবেন, একটু ভালোবাসা নিয়ে আগায় আসবেন। আমি সবার কাছে মিনতি করে বলতেছি, আমার 4টে জীবন আপনারা বাঁচাইবেন। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ আর্থিক সহযোগিতা করে থাকে, আপনি একটু মোবাইল নাম্বারটি বলে দেন। আপনার বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে? নগদ নাই, বিকাশ আছে। নাম্বারটি মুখস্থ আছে, আপনি বলে দিতে হ্যাঁ, পারবেন? হ্যাঁ আচ্ছা, আছে। বলে দেন, একটু জোরে বলে দেন। 089
88385641 আস্তে আস্তে বলেন, আপনি আস্তে আস্তে বলেন। 01988385141। এটা বিকাশ নাম্বার কার? এটা আমার নিজের নাম্বার। আপনার এনআইডি তে খোলা? হ্যাঁ, আমার এআরডি দেখো না। আপনার নাম? আমেনা। আমেনা। প্রিয় বন্ধুরা, আমেনা এই যে নাম্বারটি আমরা দিয়েছি ভিডিওতে দিয়ে দিয়েছি, এই নাম্বারটি হচ্ছে আমেনার। আমেনাকে যদি আপনারা একটু একটু সহযোগিতা করেন, সরাসরি এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে তারপরে সহযোগিতা করবেন। ভুল নাম্বারে ফোন দিয়ে টাকা দিয়ে প্রতারিত হয়ে আমাদেরকে দায় করবেন না।